হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজ দেখাবো আমার আমার মল্লি মাছের ব্রিডিং আমি কিভাবে করাই, তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করলাম। যেই ট্যাঙ্কের মাছ আমি নিচ্ছি ওই ট্যাঙ্কের জল আমি একটা গামলার ভেতর নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি এখানে জল নিতে থাকি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যেই গামলাটার ভিতরে আমি জলটা রাখলাম সেটা আমি যেখানে সেট আপ করবো সেখানে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এদিকে চলে আসছি, তোমরা দেখতে থাকো। আর আমি এখান দিয়ে মাছ ধরে নিচ্ছি। এখান দিয়ে আমি কটা মলি মাছ ধরবো। এই যে এখানে আমি এখন গাছপালাগুলো সরিয়ে নিচ্ছি মাছগুলো ধরতে সুবিধা হবে বলে। আর এখান দিয়ে আমি এই কালো মাছটাকে নিয়ে নিচ্ছি। এই কালো মাছটাকে নিয়ে নিলাম আমি। আর আগে একটা মাছ ধরেছিলাম, ওই যে ওই কালো মাছটাকে আমি কিছুক্ষণ আগে ধরেছি। আর এদিকে আমার একটা মেল মাছ লাগবে, তাই এখান দিয়ে একটা মেল মাছ নেব। এখানে অনেক পরিমাণে গাছ হয়ে গেছে, প্ল্যান্টেড গাছ। আর এর ভিতরে অনেক বাচ্চা দিয়েছে মাছগুলো আমার, বড় বড় মলিগুলো। এই যে আমি এই সাদা মাছটাকে আমি নিয়ে নিচ্ছি আমার ব্রিডিং করাবো বলে মাছে। এর ভিতরে নিয়ে নিলাম সাদা মালি মাছটাকে। আর আর আমার এইখানে বড় বড় মলি ছিল, অনেকই বাচ্চা দিয়েছে। কেউ যদি বাচ্চা নিতে চাও তো অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে আমার সব মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে নিয়ে আমি যেই ট্যাঙ্ক আগে জল ভরে রেখেছিলাম ওর ভেতরে কিছুক্ষণের জন্য আমি সিজনিং করানোর জন্য দিয়ে রাখছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একখানা লাইক দিয়ে যাবে। আর এদিকে আমার সিজনিং করানো হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে আমার ওই সেটআপে ছেড়ে দিচ্ছি। আমি এখানে মেল ফিমেলের রেশিও রেখেছি, একটা মেল আর দুটো ফিমেল। আমার মেলটা ছোট ছিল তাই জন্য আমি দুটো ফিমেল দিয়েছি, তোমরা চাইলে তিনটেও দিতে পারবে। আর আমি এদিকে কিছু গাছ দিয়ে দিলাম যেন মাছ টেনশন না চলে যায়। যারা যারা পুরো ভিডিও দেখলে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।